हनुमते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद। दर्शकगण, আপনারা আমাকে অনেকবার ফোন করেছেন এবং অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আপনাদের থাকে। তার মধ্যে একটি প্রশ্ন আপনি আমাদেরকে বারবার জিজ্ঞেস করেছেন যে গুরুজি, ও 9টি গ্রহের মধ্যে কোন গ্রহটি সবথেকে ভয়াবহ আর কোন গ্রহটি কখন মানুষকে অ্যাটাক করে? দর্শকগণ, ভুলভাল চলবেন, প্রত্যেকটি গ্রহ অ্যাটাক করবে, কিন্তু একটি গ্রহ আছে যার পুরো রাত ওর, একটি গ্রহ পুরো রাত তার প্রকোপ চলে, আর যে হার্টের উপরে নিয়ন্ত্রণ করে, যে রক্ত সঞ্চালনকে কন্ট্রোল করে। মনে রাখুন, রাতের সময় হার্টের উপর নিয়ন্ত্রণ, রক্ত সঞ্চালন, অর্থাৎ মানুষের জীবনে ম্যাক্সিমাম হার্ট অ্যাটাক রাত্রের বেলায় হয়। ম্যাক্সিমাম স্ট্রোক প্রায় প্রায় রাত্রে হয়। সূর্য উদয়কালে, আদিত্যর কালে হার্ট অ্যাটাক হতে দেয় না। রক্ত সঞ্চালনকে রবি কন্ট্রোলে রাখে, বিমারির ব্যাকটেরিয়াকে রবি মেরে ফেলে। দর্শকগণ, বলা হয় মর্নিং ওয়াক করতে, কেন জানেন? সূর্যের প্রথম রেতে ইউরেনিয়াম আছে। বুক খুলে যদি সূর্যের প্রথম রেটা নিতে পারেন, তাহলে আমার দাবা ক্যান্সার জাতীয় ইয়া ক্রনিক জাতীয় যে কোনো বড় রোগ আপনার জীবনে আসবেই না, আসবেই না। ইউরেনিয়াম প্রাকৃতিক, যেটা মানুষ নিতে পারে। সূর্যের ফার্স্ট রে বুক খুলে যদি আপনি ওটা নেন, তাহলে আপনি নিরোগ হবেন। আদিত্যের এত প্রভাব দিনের বেলায়, সূর্য উদয়কালীন। রবির অনেক প্রভাব, অনেক টোটকা আসবে রবিকে নিয়ে, কিন্তু রাত্রে দর্শকগণ, সন্ধ্যা ঝুরমুর ধীরে ধীরে আসছে, দবে পাও, সাইলেন্স, রাহুর প্রবেশ হচ্ছে। সে রাতকে, রাতের রাজা, রাতের সিংহাসনে বসে থাকে। একদিকে রাহু সন্ধ্যাবেলায়, আর সকালবেলা হতে হতে সূর্য উদয়ের আগে কেতু বসে থাকে। তাই 180 ডিগ্রিতে এরা দুজন, 180 ডিগ্রিতে। যে রাহু যেমন যেমন যেখানে যাবে, কেতু তার সঙ্গে সঙ্গে তেমন তেমন যাবে, 180 ডিগ্রি। সন্ধ্যাকালীন এটা গ্রসিত হয়, আর হোল নাইট দাপটে চলে। দর্শকগণ, বলা হচ্ছে যে আমরা সন্ধ্যাকালীন এই রাহুকাল থেকে বাঁচার জন্য, এই রাহুর প্রকোপ থেকে বাঁচার জন্য, রাত্রিকে আপনার মসলিন করার জন্য, রাতকে রাত না রাখার জন্য, আপনার বাড়ির যতগুলো রুম আছে, যতগুলো জায়গা আছে, প্রত্যেকটি জায়গায় রুম ল্যাম্প হলো ছোট একটা লাইট জ্বলিয়ে রাখবেন। কোনো জায়গা অন্ধকার রাখবেন না, এমনকি গোডাউন পর্যন্ত অন্ধকার রাখবেন না। রাহুর নিবাস হতে দেবেন না। বাথরুম থেকে নিয়ে লাইটের প্রভাবটা আপনি কম রাখুন, কিন্তু আলোকিত রাখুন। এটা মাথায় রাখবেন। যদি রাহু থেকে বাঁচতে চান, তাহলে বাড়ির প্রত্যেকটি জায়গায় আলোকিত হতে হবে। দ্বিতীয়ত, যখনই সন্ধ্যাকালীন ঘোর সন্ধ্যা, গুড়মুট সন্ধ্যা আপনার কাছে আসছে, আপনার বাড়িকে আচ্ছাদিত করছে, তখন যদি আপনি নারিকেলের ছিলকাতে, মনে রাখবেন ধুনি জলে নারিকেলের ছিলকাতে, এটা কিন্তু ধার্মিক একটা ব্যাখ্যা আছে, শ্রীফলের ছিলকা, যেটাতে নারায়ণের দেবতারা আসে, তার সাথে যদি ধুনো দেন, আর পুরো বাড়িতে সন্ধ্যাকালীন একবার মহিলারা যদি দেয়, তাহলে ঘুঙ্গট কেটে দেবেন। মনে রাখবেন, এটা ঘুঙ্গট কেটে দিতে হয়, আর কাপড়টাকে এমন করে বাঁধতে হয়। ঘরের যিনি গৃহিণী, উনারই এটা দেওয়া উচিত, এবং ঘুঙ্গট কেটে, এবং পুরো বাড়িতে এই ধুনিটা দিন। দ্বিতীয়ত বলা হচ্ছে আরো যে
আপনার বাড়িতে যে জল আছে তার মলিকুলকে চেঞ্জ করুন। রাহুর দু তিনটা কালার, সেখানে একটা কালার হচ্ছে এই যে আমরা নীল ইউজ করি সাদার সাথে, এই নীল রংটি একটি মগে একটু নীল রং ঢেলে ঘেটে মাসে একবার এই জলটিকে নিজের ঘরের বাইরে প্রভাবিত করুন। নিজের ঘরের বাইরে এই একটা মগে জল নিয়ে, পরিষ্কার জল নিয়ে, সেখানে একটু নীল মিলিয়ে ওটাকে ঘুলে নিয়ে নিজের ঘরের বাইরে এটাকে প্রভাবিত করে দিন। দর্শকগণ মনে রাখবেন, আচার্য সত্যানন্দ আপনাকে একটা টোটকা বলেছিল, हैरत अंगेज প্রভাবশালী, এবং দেখতেই দেখতে আপনি প্রভাব পাবেন। এই প্রয়োগটি ধুনো এবং নীল জল। দর্শকগণ আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে, ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।